ফার্স্ট সেমিস্টারের দর্শন পরীক্ষার আগে এই প্রশ্নগুলো অবশ্যই দেখে যাবে। অর্থাৎ তোমাদের যাদের কলকাতা ইউনিভার্সিটির আন্ডারে ফার্স্ট সেমিস্টারের দর্শন অনার্স অথবা দর্শন জেনারেল অথবা দর্শন মাইনরের স্টুডেন্ট আছো, তোমরা প্রত্যেকের জন্য এই সাজেশনটা ফলো করে যাবে। এই সাজেশনে এমন কয়েকটি প্রশ্ন তোমাদেরকে আমি বলে দিয়েছি যেগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং এগুলো কিন্তু তোমরা যদি বাদ দিয়ে যাও তোমাদের কিন্তু পরীক্ষায় পাশ করা খুব টাফ হয়ে যাবে ব্যাপারটা। তো চলো প্রথম থেকে শুরু করে দেখে নেওয়া যাক। তোমাদের দেখো, প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসটা আছে হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিলোসফি। তো তোমাদের এখান থেকে 15 নম্বরে 10 নম্বরে এবং 5 নম্বরে প্রশ্ন আসবে। টোটাল তোমাদের থিওরি পরীক্ষায় 75 নাম্বার থাকবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় 25 নম্বরে পরীক্ষা হবে। সেক্ষেত্রে তোমাদের 15 নম্বরে মিনিমাম 8 থেকে 9খানা ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছি এবং 10 নম্বরের 7-8খানা প্রশ্ন রেখেছি এবং 5 নম্বরের বেশ কিছু প্রশ্ন রেখেছি। তো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা খুব সুন্দরভাবে স্কিপ না করে ভিডিওটি প্রশ্নগুলো দেখতে থাকো। তো ফার্স্টে দেখো, আমি ইংলিশ এবং বাংলা দুটো ভার্সানের প্রশ্ন রেখেছি, তাই যাদের ইংলিশ ভার্সান এবং যাদের বাংলা ভার্সান তোমরা দুজনেই দেখে নিতে পারো। ফার্স্টে দেখো, ফার্স্ট প্রশ্ন হচ্ছে নীতিবিদ্যা কাকে বলে, নীতিবিদ্যার বিষয়বস্তুগুলো সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু আগামী বছরের প্রশ্নগুলোতে বারবার এসছে, তাই এই প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। আমি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো আগে আগে রেখেছি, ঠিক আছে। তারপরে প্রশ্ন দেখো, সমাজ দর্শনের সংজ্ঞা দাও এবং এর আলোচনা এবং এর আলোচ্য বিষয়গুলো বিস্তারিত লেখো। দর্শনের শাখারূপে সমাজ দর্শনের গুরুত্ব কী সেগুলো লেখো। হ্যাঁ, যেহেতু এগুলো 15 নম্বরের প্রশ্ন, তো এগুলো জয়েন্ট প্রশ্ন হবে। তো জয়েন্ট প্রশ্নগুলো 5, 10 এরকম মিলিয়ে মিলিয়ে আসতে পারে। তো সেই অনুপাতেই তোমাদের জয়েন্ট প্রশ্নগুলো আমি এইভাবে দিয়েছি। তারপরে 3 নম্বরে প্রশ্ন দেখো, কার্যকরণ সম্পর্কে নিয়ত সংযোগ তত্ত্বটি সবিস্তারে লেখো। হিউমের মতে যে নিয়ত সংযোগ তত্ত্ব আছে সেটা কিন্তু এখানে লিখতে বলা হয়েছে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বর দেখে, নৈতিক ক্রিয়া কাকে বলে, নৈতিক ক্রিয়া অনৈতিক ক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো, অনৈতিক ক্রিয়া কয় প্রকার এবং কী কী উদাহরণ সহ লেখো, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসবে। 5-এর দাগে দেখো, নীতিবিদ্যার বিভিন্ন শাখাগুলো কি কি আলোচনা করো। নীতিবিদ্যার বিভিন্ন শাখা, ডিসকাস দ্য ডিফারেন্ট ব্রাঞ্চ অফ এথিক্স, ঠিক আছে। 6-এর দাগে দেখো, নৈতিক বিচারের বিষয়বস্তু কি আলোচনা করো। 7-এর দাগের প্রশ্ন দেখো, দ্রব্য সম্পর্কে অভিজ্ঞতাবাদীদের মতবাদ আলোচনা করো, ঠিক আছে। আর 8-এর দাগের প্রশ্ন হচ্ছে বুদ্ধিবাদের মূল বক্তব্যগুলো কি কি। এই টোটাল 8খানা প্রশ্ন দিয়েছি যেগুলো 15 মার্কের জন্য তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যতগুলো যা প্রশ্ন করে যাও না কেন এই প্রশ্নগুলো একদমই বাদ দেবে না। যদি তুমি ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট হও, অনার্স জেনারেল অথবা মাইনরে তোমার ফিলোসফি থেকে থাকে, তাহলে এই প্রশ্নগুলো বাদ দেওয়া যাবে না। এবছরে তোমাদের প্রশ্ন কিন্তু খুব মানে হার্ড হতে চলেছে। নিউ সিলেবাস এবং খুব তাড়াতাড়ি তোমাদের এক্সাম কন্ডাক্ট করে দিয়েছে, সেই অনুপাতে তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে কিন্তু মানে তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, ঠিক আছে। না নিলে কিন্তু সাপ্লি গাদা গাদা সাপ্লি চলে আসবে। তারপরে দেখো 10 নম্বরের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট রেখেছি। 10 নম্বরে কোন প্রশ্নগুলো রেখেছি, ফার্স্টে দেখো, দর্শনের সাথে সাধারণ জ্ঞান ও বিজ্ঞানের সম্পর্ক সেগুলো লেখো, ঠিক আছে। সম্পর্কযুক্ত বিষয়গুলো লেখো, কীভাবে সম্পর্ক আছে সেটা লিখতে হবে। দ্রব্য কী, 2-এর দাগে প্রশ্ন, দ্রব্য কী, দ্রব্য সম্বন্ধে বুদ্ধিবাদীদের মতবাদ আলোচনা করো। 3-এর দাগে দেখো, জানা শব্দটির বিভিন্ন অর্থ উদাহরণ সহ আলোচনা করো। সবল অর্থে জানা বা দুর্বল অর্থে জানা সম্পর্কে আলোচনা করো, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্নের কিন্তু ইংলিশ বাংলা দুটো ভার্সানে আমি রেখে দিয়েছি, তাই যারা ইংলিশ ভার্সান তারা ইংলিশ ভার্সানটা কিন্তু দেখে লিখে নেবে, ঠিক আছে। 4-এর দাগের প্রশ্নটা দেখো, অভিজ্ঞতাবাদের মূল বক্তব্য কী, হ্যাঁ সেটা আলোচনা করো। কান্টের বিচারবাদ সম্বন্ধে আলোচনা করো। কান্ট, তোমরা অবশ্যই যারা ক্লাস করছো বা পড়াশুনো করছো তারা কান্টকে চিনবে অবশ্যই, ঠিক আছে। তো 6-এর দাগে দেখো, বাচনিক জ্ঞানের সত্তাবলী আলোচনা করো। তো এখানে টোটাল 5 থেকে 6খানা প্রশ্ন রেখেছি তোমাদের 10 নাম্বারের জন্য। খুবই শর্ট সাজেশন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে অ্যানালাইজ করে করে আমাদের প্রিমিয়াম ব্যাচে যারা অনলাইনে বা অফলাইনে আমাদের কাছে টিউশন পড়ো, তোমরা অবশ্যই প্রশ্নগুলো রিলেট করতে পারছো তোমাদের ক্লাসে যেগুলো বুঝিয়েছিলাম। আর যারা অনলাইনে নতুন দেখছো তারা অবশ্যই এই প্রশ্নগুলো করে যাবে। এবং তোমরা যদি এই সাবজেক্টের পিডিএফ পারচেস করতে চাও, অ্যান্সার শিট বা অ্যান্সারের পিডিএফ পারচেস করতে চাও, খুবই স্বল্পতম মূল্যে আমরা পিডিএফ তোমাদেরকে দিয়ে থাকি। তো সেগুলো যদি তোমরা পারচেস করতে চাও, ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে আমরা এই সাবজেক্টের পিডিএফ কিভাবে পাবে তোমাদেরকে আমি বলে দেবো, ঠিক আছে। তারপরে দেখো 5 মার্কসের কোশ্চেন। 5 মার্কসের ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। উদ্দেশ্য অভিপ্রায়ের মধ্যে পার্থক্য কী, এই ধরনের প্রশ্নগুলো যেগুলো আমি প্রথম থেকে রেখেছি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট।
দুয়ের দাগে দেখো নীতিবিদ্যায় আলোচিত ভালো মন্দের গুরুত্বগুলো লেখো। নীতিবিদ্যায় যে আলোচনা করা হয়েছে ভালো এবং মন্দের আলাদা ডেফিনেশন, সেগুলো আলোচনা করতে হবে, ঠিক আছে। তিনের দাগে দেখো ঐশিক ক্রিয়া এর বিভিন্ন স্তরগুলো কী কী সেগুলো লিখতে হবে, ঠিক আছে। চারের দাগে সহজাত ধারণা বলতে কী বোঝো। তারপর পাঁচের দাগে দেখো আমি চিন্তা করি অতএব আমি আছি, এটা কার মত, এই মতটি সম্বন্ধে তোমাকে বিস্তারিত আলোচনা করতে হবে, ঠিক আছে। ছয়ের দাগে দেখো কার্যকরণের সম্পর্ক হলো অনিবার্যতার সম্পর্ক, এই যে উক্তিটি এটা ব্যাখ্যা করো, ঠিক আছে। তারপরে সাতের দাগে দেখো অধিবিদ্যা কাকে বলে, সত্তা অবভাসের মধ্যে পার্থক্য লেখো, সত্তা ও অবভাসের মধ্যে পার্থক্য লিখতে বলা হচ্ছে, ঠিক আছে। আটের দাগের প্রশ্ন দেখো ডেকার্তের মতে ধারণা কয় প্রকার ও কি কি। নয়ের দাগে দেখো সংশ্লেষক ও বিশ্লেষক বচনের মধ্যে পার্থক্য কী, ঠিক আছে। তো এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাকে সাজিয়ে গুছিয়ে রেডি করতে হবে। তোমরা যারা বই কিনেছো অবশ্যই বই দেখে দেখে পড়ো, যাদের কাছে বই নেই, অ্যান্সার নেই, তোমরা এখনও ভাবছো যে পড়া শুরু করবে, পড়া শুরু করে দাও। এবং যাদের কাছে অ্যান্সার শিট নেই, নোটসের পিডিএফ নেই, তোমরা আমাকে ফটাফট কমেন্ট করো, খুবই স্বল্পতম মূল্যে আমরা কিন্তু এই সাবজেক্টের অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে। দশের দাগে দেখো যে সহজাত তত্ত্বের বিরুদ্ধে লকের দুটি আপত্তি আলোচনা করো। সহজাত তত্ত্বের যে বিরুদ্ধে যে লকের যে আপত্তিগুলো ছিল তার মধ্যে দুটি আপত্তি তোমাকে আলোচনা করতে বলা হয়েছে। তো স্টুডেন্ট এই ছিল তোমাদের মোটামুটি ফিলোসফির সাজেশান, দর্শনের সাজেশান। তো সাজেশানটা খুবই শর্ট। এছাড়াও আমাদের চ্যানেলে অন্য অন্য একাধিক সাবজেক্টের আইডিসি, সেক বা সিবিএসই, এইসি বিভিন্ন সাবজেক্টের পেপারের কিন্তু সাজেশান ভিডিও আমরা পোস্ট করে থাকি। এবং সেই সাজেশান ভিডিওর সাথে সাথে কয়েকটি সাবজেক্ট এমনও আছে তোমাদের ফার্স্ট সেমিস্টারদের, যেগুলো আমরা ফ্রিতে নোটসও প্রোভাইড করে থাকি। তো তোমরা আমাদের চ্যানেলটাকে ভিজিট করতে পারো, তোমাদের কোন কোন সাবজেক্টের নোটস সাজেশান লাগে আমাদের চ্যানেল কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা অবশ্যই কেমন হয়েছে একটু জানিও, তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে যে আর কোন কোন সাবজেক্টের নোটস সাজেশান চাই। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করতে ভুলো না, ঠিক আছে। তো চলো টাটা।